বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটাতে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেইন যে কনসেপ্টটা ছিল এটা আমরা ইন্টারমিডিয়েটেও শিখছি। এটা হচ্ছে ইউ আর ভি দুটা ফাংশন থাকবে, তাই তো? ইউ আর ভি জি দুটা স্যার। ফাংশন থাকবে, এইটা হচ্ছে সূত্র। এখন ইউ কাকে ধরবো ভি কাকে ধরবো এটার জন্য আমরা একটা কবিতা শিখছিলাম, LIA টি ই। এল তে কি বুঝাইতো? লগারিদম। লগারিদম। আইতে ইনভার্স, এতে অ্যালজেব্রাইক, টিতে ট্রিকোনোমেট্রিক, ইতে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে? এইগুলোর যেটা মানে আসবে, যেটা উপরে আছে সেটাকে ধরবো কি? ইউ। আর যেটা পরে আছে সেটাকে কি ধরবো? ভি। ভি। আচ্ছা, আর এই সূত্র তো মুখস্থ আছে সবার, তাই না? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ভি ডিএক্স। এই সূত্র তো মুখস্থ আছে নাকি? জি স্যার। আচ্ছা, এখন এইটার দিকে তাকান, এটা এক্সটা কোন টাইপের? এই যে এলআই এর টি এর মধ্যে এক্সটা কোন টাইপের? লগারিদম স্যার। এক্সটা লগারিদম। এক্সটা হচ্ছে অ্যালজেব্রাইক। এক্সটা অ্যারোসেরিক হচ্ছে স্যার। অ্যালজেব্রাইক, আর লন এক্সটা হচ্ছে লগারিদম। ঠিক আছে? জি স্যার। তাহলে ইউ কাকে ধরবেন ভি কাকে ধরবেন? স্যার এক্স হবে ইউ আর ভি হবে লন এক্স। আচ্ছা, তাহলে এখন এই সূত্র দিয়ে কি আমরা যেতে পারবো? ওই সূত্র কি আমরা ফেলতে পারবো? ইউ ইন্টিগ্রেশন অফ জি ভি স্যার। ডিএক্স। জি আচ্ছা, স্যার। সেই সূত্র ফেললাম। সেই সূত্র ফেললাম। ফেলার পরে দেখেন তো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর রেজাল্ট কত? এক্স স্কোয়ার বাই 2। ডিডিএক্স অফ লন এক্স মানে কত? 1 বাই এক্স। এই যে যার যার ইন্টিগ্রেশনের মান বসায় দিয়ে আবার একটা ইন্টিগ্রেশন থাকলো, এটাকে ফেলার পরে ফাইনালি যেটা আসলো সেটা রেজাল্ট। জি স্যার। এটা কি ইন্টারমিডিয়েটে করছেন না করেন নাই? করছি স্যার। আচ্ছা, এটাতে এক্স স্কোয়ার কি? টির অ্যালজেব্রিক। আর ই টু দি পাওয়ারটা? আচ্ছা, লগারিদম। ই টু দি পাওয়ারটা কি? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল। তাহলে ইউ কে? জি স্যার। স্যার এক্স হলো স্যার এক্স হলো ইউ আর ই হলো ভি। জাস্ট ওই সূত্রে ফেলে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এইটাতে বলেন তো ইউ কে ভি কে? স্যার ইউ হবে এক্স স্কোয়ার আর ভি হবে সাইন এক্স। কারণ কি? সাইন এক্সটা কি ধরনের? স্যার সাইন এক্স ট্রাইগোনোমেট্রি, সেজন্য এল আই এ টি টিটা পড়ে এটা আছে। সেটা ক্ষেত্রে সেম, এক্সটা হবে ইউ আর সাইন এক্সটা হবে ভি, মানে কস এক্সটা ভি। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ পারা যাবে স্যার, শুধু পারবেন সূত্র তো? করতে হবে। ইউ ইন্টিগ্রেশন অফ cos x dx, তাই তো? মাইনাস বড় ইন্টিগ্রেশন ddx অফ ইউ ddx অফ x এর কত হয়? 1। ইন্টিগ্রেশন অফ cos x এর রেজাল্ট কত? সাইন sin x এক্স। dx
cos x কে করলে কত হয়? sin x মাইনাস sin x কে করলে কত হয়? মাইনাস cos x প্লাস 3। এটাই হচ্ছে উত্তর। কথা বুঝতে পারছেন? জি স্যার। এটাতে আসেন, এই sin ইনভার্স x এটা কি ধরনের ফাংশন? LIAT এর এটা স্যার ইনভার্স স্যার এটা। i, তাই তো? জি স্যার। এটা সাথে কত আছে? 1 আছে না? জি স্যার, 1 আছে। 1 কি ধরনের এটাকে ফাংশন? অ্যালজেব্রিক। অ্যালজেব্রাইক। তাহলে u কে v কে স্যার ইউ হবে সাইন ইনভার্স এক্স আর ভি হবে 1। গুড, ওটা দিয়ে সূত্রে ফেললাম। এই সূত্রটা জানা আছে? জি স্যার। স্যার এটা 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা ফেললাম। এরপরে এটাকে দেখেন তো, এটাকে কি করছে? 1 মাইনাস এক্স স্কয়ার কত ধরছি? জেড। স্যার সিম্পলিফিকেশন জেড ধরা বুঝতে হয়েছে। পারছেন? 1 বাই এক্স স্কয়ার কে জেড ধরলে এই সিম্পলিফিকেশন বুঝতে পারছেন? জি স্যার, ইন্টার এরকম ছিল। জি স্যার। আচ্ছা, এটাতে ইউ কে ভি কে স্যার ইউ হবে হলো tan ইনভার্স এক্স আর ভি হবে 1। এটা দিয়ে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। এটাতে ইউ কে ভি কে ইউ হলো স্যার cos এক্স আর ভি হলো ই টু দি পাওয়ার এক্স। এই ক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, যদি ই টু দি পাওয়ার আর ট্রিগোনোমেট্রিক যদি টি আর ই এর মধ্যে কাজ হয়, তাহলে অবশ্যই অবশ্যই কি ধরে নিতে হবে? আই। আই ধরে নিতে হবে। কারণ কি এই জিনিসগুলো ঘুরে ফিরে রিপিট হয়। কারণ কি ই টু দি পাওয়ার এক্স কে ডিডি এক্স করলে কত হয়? ই টু দি পাওয়ার এক্স হয়। ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। cos এক্স কে ডিডি এক্স করলে সাইন স্যার মাইনাস সাইন এক্স। সাইন ইন্টিগ্রেশন এক্স করলে cos এক্স। মাইনাস 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 সাইন এক্স। cos এক্স কে ইন্টিগ্রেশন করলে শুধু sin x, আর জি স্যার, ডিডি শুধু এক্স সাইন। করলে মাইনাস। ঘুরে ফিরে দেখেন ওগুলোই আসতেছে, cos কে করলে sin cos, এগুলোই আসতেছে বারবার, তাই না? জি স্যার। এই জন্য ই টু দি পাওয়ার আর sin x cos x থাকলে এগুলোকে কত ধরবো? আই ধরবো। আচ্ছা, আই ধরলাম। তারপরে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এইটুকু তো বুঝছেন? সূত্রতে ফেলে দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কত? ই টু দি পাওয়ার এক্স। ইন্টিগ্রেশন অফ cos x সমান কত? সাইন এক্স। আচ্ছা, এখন এটাতে আবার কোন সূত্র? ইউভি। ফেললাম। দেখেন যেটা কোশ্চিন ছিল সেটাই রাইট সাইডে আসছে। ইয়েস স্যার। এটাকে যদি আয় না ধরতাম তাহলে কি এটা শেষ হতো জীবনও?
না স্যার কন্টিনিউয়াসলি চলতে থাকতো। এই জন্য এটাকে আই ধরাতে এই আইটাকে কি করছি বামে বামে নেওয়া গেছে সেটাকে। বামে আনছি, তারপরে এটা 2i হলো না? জি স্যার। যাকে আই ধরছিলাম সেই মানটা বসাই দিছি, ঠিক আছে? যাকে আই ধরছিলাম সেই মানটা বসায় দিয়েছে। এরপরে জাস্ট ওটার মান বের করছি। বুঝতে পারছেন না পারেন নাই? বুঝতে পারছি স্যার। এটা এটাতেও কত ধরতে হবে? স্যার এটা তো আই ধরে করতে হবে। হ্যাঁ, আই ধরে করে এমনই পাবেন ইনশাআল্লাহুল আজিজ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই টাইপটা বাদ দিলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা বাদ দিলে এই পেজ বাদ, এই পেজও বাদ। এটাতে আসেন, এটাতে রুটের ভিতরে কি আছে? 1 + 3 x⁴ আছে না? জি স্যার। জি ওটাকে স্যার। জেড ধরে নিতে হবে। এটাকে যদি জেড ধরি তাহলে কি x³ পাবো? জি স্যার। দেখেন ওইটাকে জেড ধরলাম, x³ পাইলাম। এখন ইন্টারমিডিয়েটে আপনারা করছেন, এই লিমিট গুলো কার? এক্স এ x এর, কিন্তু এই ফাংশনটা কিসে কনভার্ট হলো? জেড এ জেড হয়ে গেছে। তাহলে লিমিট গুলো কার হওয়া উচিত? জেড এর হতে হবে। তাহলে x এর মান 0, 0-র জন্য z এর মান পাবো, এই যে এটাতে 0 বসায় দিলে। জি স্যার। জি স্যার, জেড এর x মান এর 1 মান হবে। 1 এর জন্য z এর মান পাবো। জি স্যার। আচ্ছা, বসায় দিয়ে এখন দেখেন তো এইটা যে পর্যায়ে আছে এটাকে কি ইন্টিগ্রেশন আপনারা করতে পারবেন না পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ পাওয়া যাবে। তারপরে তো আর কোনো কাজ নাই নাকি? তারপরে কাজটা কি পারবেন না? মানে এটা স্কোয়ার রুট অফ জেড, জেড যে মানে জেড মানে কি, মানে জেড এর পাওয়ার হাফ, এটাকে করতে পারবেন না? জি স্যার, করা যাবে। জি স্যার। পরে জাস্ট খালি সিম্পলিফাই করে মানটা পাইলাম। আরেকটা বিষয়, যেগুলো হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল মানে যে লিমিট থাকে সেগুলোর অবশ্যই আপনারা কি পান? উত্তরগুলো কি আসে? উত্তরে কনস্ট্যান্ট একটা সংখ্যা আসবে, তাই না? জি স্যার। জি স্যার। মানে এটাতে কোনো কনস্ট্যান্ট থাকবে না, মানে প্লাস সিটি কিছু থাকবে না, তাই তো? জি স্যার, কোনো ভেরিয়েবল। এটা দেখেন তো, এটা কাকে জেড ধরলে অন্যটা পাবেন? এই যে নিচের 1 + log x কে যদি জেড ধরি 1/x পাবো। জি স্যার। 1/x পাইলাম, আর লিমিট গুলো কি চেঞ্জ করতে পারবো?
জি স্যার এক্স এর মান বসে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, লিমিট গুলো চেঞ্জ স্যার এক্স করলে এর মান বসায় করা যাবে। জি। এটাতে দেখেন তো কাকে ধরলে অন্যটা পাবো। স্যার 10x কে জেড ধরলে স্যার 10 কে স্যার জেড ধরলে স্কয়ার তাহলে পাবো, সেক স্কয়ার স্যার। তাহলে 10x কে জেড ধরলাম আর লিমিট গুলো চেঞ্জ করলাম। এটা কি পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে কাকে জেড ধরলে অন্যটা পাবেন। স্যার সাইন ইনভার্স এক্স কে। সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স কে জেড ধরলাম আর লিমিট গুলো দিয়ে নতুন লিমিট পাইলাম। ঠিক আছে, বুঝতে পারছেন না পারেন নাই? পারছি স্যার, বুঝতে পারছি স্যার। জি বলেন। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই জায়গাটাতে দেখেন, এটা যে কঠিন মনে হয় বাদ দেন। আচ্ছা, বাদই দেন, সহজ আছে। এই যে যাচ্ছে যে cos x cos স্কয়ার x আকারে লিখলেই হবে। থাক, বাদ দেন, সমস্যা নেই। এটা বাদ। এটাতে কি করবেন বলেন তো? 1 প্লাস স্যার লগ ওয়ান প্লাস লগ এক্স কে জেড ধরলে হবে। জেড ধরলে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসি মাল্টিপল ইন্টিগ্রাল। এই জায়গাটাতে দেখেন, এর আগে আপনারা পরিচিত কি একটা খালি ইন্টিগ্রেশন দেখছেন, তাই না? জি স্যার। এই ক্ষেত্রেও কাজ সেম, খালি ইন্টিগ্রেশন দুইটা। ইন্টিগ্রেশন দুইটা হলে লাভ আছে, যেটা ভিতরে আছে সেটা ভিতরেরটার কথা বুঝছেন, আর যেটা বাইরে আছে সেটা বাইরেরটার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তাহলে এই ভিতরের টুকের কাজ আগে আমরা করব। এখন করতে গেলে এই যে কি আছে, ওয়াই আছে না, ডি ওয়াই আছে না, জি স্যার ডি ওয়াই তাহলে ওয়াই বাদে বাকি যা কিছু থাকবে সবগুলোকে কি চিন্তা করব? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট চিন্তা করব। গুড। তাহলে এই যে দেখেন তো 2x পুরোটাই কি কনস্ট্যান্ট না? জি স্যার কনস্ট্যান্ট। তাহলে এই যে ইন্টিগ্রেশন করলে কি পাবেন? কনস্ট্যান্ট তো জিরো। না, ইন্টিগ্রেশন ডিওয়াই এটার রেজাল্ট কত? জিরো হয় না। এই যে না স্যার ইন্টিগ্রেশনের এক্স রেজাল্ট হয়। স্যার ওয়াই হবে এটার ক্ষেত্রে ডিওয়াই ওয়াই করলে। হবে। ওয়াই হইছে। জি স্যার। আর এই যে কত আছে? শুধু ওয়াই আছে। তাহলে ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ওয়াই স্কয়ার বাই 2। ওয়াই স্কয়ার বাই 2 লিখছে। লিখছে। জি স্যার লিখছি। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট বোঝানো বুঝেন, বসানো বুঝেন তো নাকি? জি স্যার। এই লিমিট গুলো কার? লিমিট গুলো ওয়াই এর। এগুলো ওয়াই এর। ওয়াই এর। তাহলে যেই জায়গায় আছে শুধু ওয়াই এর জায়গায় বসবে, তাই তো? ওয়াই এর জায়গায় 2 বসাইলাম, মাইনাস, এই মাইনাস কি সূত্রের মাইনাস, তাই না? জি স্যার। ওয়াই এর জায়গায় -1 বসাইলাম। যাই হোক, এটা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে এই অবস্থায় আসলো। এই অবস্থায় আসলো। And এই কাজকে আপনারা করছেন না করছেন না জীবনে? করছি, জীবনে অনেক করছি স্যার। তাহলে স্যার এটাই এটা সবথেকে সিম্পল হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আমরা আছি স্যার। আচ্ছা, এই টাইপের কাজ আমরা আগেও করছি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এইটার দিকে বলেন তো। এটা ওয়াই এর, তাই তো? আর বাকিটুকু এক্স এর, স্যার তাই না? জি স্যার এটা ওয়াই এর। ওয়াই এর লোয়ার লিমিট কত? ওয়াই এর লোয়ার লিমিট কত? এক্স স্কয়ার না? স্যার এক্স স্কয়ার। জি স্যার এক্স স্কয়ার। আপার লিমিট? আপার লিমিট 2x।
এই জায়গাটাতে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স কিউব ওয়াই প্লাস কিউব ওয়াই 4 y প্লাস 4 ইন্টু y স্কয়ার বাই 2, তাই তো? জি স্যার আপার লিমিট বসাইলাম। আপার লিমিট মানে কি y এর জায়গায় কত বসবে? 2x। বসছে। জি স্যার। আর x স্কয়ার বসবে, তাই না? লোয়ার লিমিট এক্স স্কোয়ার। আচ্ছা, এগুলো তারপরে যাই হোক সিম্পলিফাই করে এই পর্যায়ে আসলে এটা কি করতে পারেন? জি স্যার। এই টাইপের কাজ অজস্রবার করছেন জীবনে, তাই তো? জি স্যার, বহুবার করছি স্যার। জি স্যার এটা দেখেন তো, এটা কি করবেন? স্যার, এইটাকে প্রথমে ডিএক্স এর সাপেক্ষে প্রথমটা ভিতরটা করতে হবে, দেন তাহলে এটা ওয়াই 0 থেকে 2 থাকলো। বলেন এই যে লিমিট গুলো কি হবে? x 3 স্কয়ার বাই থেকে 2y, ঠিক আছে না নাই? ঠিক আছে স্যার। x কিউব বাই 3 y কিউব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। 3 1 d y, ঠিক আছে? জি স্যার। 0 থেকে 2, এই যে আপার লিমিটটা বসান, কত হবে? 9/2 9/2y 27/3। 27/3y কিউব, নাকি? জি স্যার। ব্র্যাকেটে গেল মাইনাস হাফ y by half by y, also half by 1/3, 1/3। ঠিক আছে? এরপর জাস্ট খালি ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো? ঠিক তাই। জি স্যার। বুঝতে পারছেন না পারেন নাই? স্যার, খুব ভালো করে বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আসি আমরা সিলেবাসের লাস্ট টপিক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হচ্ছে দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে গামা ফাংশন আর একটা হচ্ছে বিটা ফাংশন, ঠিক আছে? গামা ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে, গামার চিহ্নটা হচ্ছে এরকম, ঠিক আছে? আর ডেফিনেশনে দেখেন 0 থেকে কি দেওয়া আছে? ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি দেওয়া আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ডিএক্স, এটা হচ্ছে ডেফিনেশন। আর বিটা ফাংশনের ডেফিনেশন বিটা অফ mn, এই যে লিমিট কত? 0 থেকে 0 থেকে 1। 1, তাহলে আমরা লিমিট দেখাও বুঝতে পারবো এটা গামা না বিটা, ঠিক কিনা? জি স্যার, ঠিক। আচ্ছা, এরপরে x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, m আর n গ্রেটার দেন 0, ঠিক আছে? ঠিক স্যার। আচ্ছা, এই কয়টা জিনিস একটু আপনাদের মুখস্থ রাখা লাগবে, যে গামা অফ 1 সমান কত, 1 গামা অফ হাফ সমান পাই 5 রুট পাই। পাই। আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র শিখছিলেন, জি স্যার, ফ্যাক্টোরিয়াল পড়ছিলাম। n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল সমান কত? n ইনটু ফ্যাক্টোরিয়াল n। n প্লাস 1 ইন্টু ওইটা। ফ্যাক্টোরিয়াল n, তাই তো? জি স্যার। কিন্তু গামা n প্লাস 1 সমান কত? n গামা n। আর n এই 4 নাম্বার রিলেশনটা হচ্ছে বাম সাইডে কি বিটা, ডান সাইডে কি? গামা গামা। এটা হচ্ছে বিটা আর গামার সম্পর্ক। আর 5 নাম্বার সূত্রটা হচ্ছে যদি সাইন টু দি পাওয়ার থাকে আর কস টু দি পাওয়ার যদি কিছু থাকে, ওইটাকে এইভাবে লেখা যায়। আমরা তো অনেক। এগুলো সূত্র আসলে অঙ্ক করতে গেলে কাজে লাগবে, ঠিক আছে? এখন আমরা চলে আসি এগুলো দিয়ে কিভাবে অঙ্ক করবেন। এগুলো বাদ।
এটার দিকে আসেন, এগুলা কি বলছে? এক্সপ্রেস দ্য ফলোইং ইন্টিগ্রালস ইন টার্মস অফ কি ফাংশন? বিটা ফাংশন। বিটা বিটা ফাংশনের লিমিট কত? 0 থেকে থেকে 1 1 0 থেকে 1। তাহলে এই যে 0 থেকে 1 থাকলো, এটা আছে। আপনি বিটা ফাংশনটা কি দেখলেন বলেন তো? x টু দি পাওয়ার m মাইনাস 1 আর 1 মাইনাস x টু দি পাওয়ার কত? n minus 1 এখন আসেন, এটা x মানে t, ঠিক আছে? তাহলে এটা 5 আছে, তাহলে এটাকে কি লিখতে হবে? m minus 4 minus 1 6 minus 1 কত থেকে 1 বিয়োগ করলে 5 পাবেন? স্যার 6 minus 1 হবে আর কত থেকে 1 বিয়োগ করলে 7 পাবেন? 8 minus 1 তাহলে এটাকে কি বিটা mn লেখা যায়? জি স্যার m হচ্ছে 6 আর n হচ্ছে 8 গুড। পরেরটা দেখেন তো, এটা বুঝতে পারছেন না পারেন নাই? এটাকে এটার সাথে এটা থেকে কত বিয়োগ করলে 3/2 পাবেন? 5/2 থেকে না? জি স্যার সহজ কথা আর কি, এটার সাথে এক যোগ করে আবার এক বিয়োগ দেন, তাই তো নাকি? জি স্যার এটাই স্যার এই যে এটা আসবে, এগুলা বাদ। এটা দেখেন, এটা 0 থেকে π/2 লিমিট দেয়া আছে, 0 থেকে π/2 sin টু দি পাওয়ার সামথিং cos টু দি পাওয়ার সামথিং, এটা একটা সূত্র দেখলাম। 0 থেকে π/2 থাকলে এটা কি হবে? p প্লাস 1 ডিভাইডেড বাই 2। এরপরে কি গামা কিউ প্লাস 1 ডিভাইডেড বাই, আছে না? জি স্যার তাহলে এটা দেখেন p এর মান কত? 5, তাই তো? p এর মান কত? 5 না? জি স্যার 5 তাহলে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এইটুক তো বুঝছেন নাকি? জি স্যার এটা তো সূত্রটাই এখন এটা এটা গামা প্রমাণ করা 3 বলতেছে আছে, গামা 7/2 আছে, গামা 13/2 আছে। আচ্ছা দেখেন তো, এই গামা n প্লাস 1 এর সূত্র কি শিখলেন? স্যার n ইনটু গামা n n গামা n। তাহলে এই যে গামা 3 কে কি লেখা যায়? 3 কে কি এরকম লেখা যায়? গামা 2 প্লাস 1 লেখা যায়? হ্যাঁ স্যার লেখা যায় হচ্ছে ইকুয়াল লেখা যাবে হচ্ছে 2 গামা 2 আচ্ছা 2 গামা 2, আবার গামা 2 কে আবার কি লেখা যায়? 1 প্লাস 1 লেখা যায়? জি 1 প্লাস 1 লেখা যায় জি স্যার তাহলে এই যে ওই তাহলে গামা 2 কে আবার 1 গামা 1 লিখছে, লেখা যায়? জি স্যার আচ্ছা এখন 7/2 কে কিভাবে লেখা যায়? এটা সহজ বিষয়, এক এক করে বিয়োগ করেন। 5/2 গামা কত হবে? 5/2 5/2 গামা 5/2 হবে না? জি 5/2 গামা 5/2 কিন্তু আবার এই গামা আবার 5/2 কে আবার আবার ভাঙাইলে 3/2 হবে, তাই তো? জি স্যার তারপরে হাফ হবে, ওরা আবার লিখলে হাফ হবে তারপরে গামা হাফ হয়ে থাকবে, তাই তো? তাই স্যার গামা হাফ হয়ে থামছি কেন বলতে পারবেন? কারণ গামা হাফের মান আপনার জানা আছে। কারণ আর নিচে 13/2 আছে, 13/2 কে তাহলে কি হবে? 11/2, 2 করে কমান আর কি, 9/2, 7/2, উপরেরটাকে 2 করে কমাইলেই হবে, ঠিক আছে? এটা এখন কাটাকাটি করলেই হবে। কেউ যদি এইভাবে না করতে চান, দেখেন তো 13/2 এর মাঝখানে কি 7/2 ঢুকানো আছে না নাই? আচ্ছা স্যার 7/2 তাহলে এই 7/2 উপরে 7/2, এটা হচ্ছে এইভাবে করবেন অথবা এইভাবে।
7/2 কে 7/2 এর মতনই রাখলাম, আর এইটাকে কিভাবে ভাঙানো যায়? 11/2, নিচেরটাকে ভেঙে 9/2, 7/2 হয়ে গামা 7/2 হবে না? জি স্যার 7/2 7/2 এটা কাটা কাটাকাটি যাবে। দিবো। তারপরে উত্তর সেমই আসবে। বুঝতে পারছেন না পারেন নাই? পারছি স্যার, তাহলে ওইটা তো আরো সহজ স্যার, কিছু স্টেপ কম লাগবে, মানে কিছু করা লাগবে কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যে যেটাতে কমফোর্ট ফিল করেন। জি ঠিক স্যার, আছে, ঠিক আছে স্যার, এটা পারা যাবে তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এটাতে পি এর মান কত, কিউ এর মান কত? স্যার পি এর হচ্ছে 4 আর 1 হবে। না, 1 কেন হবে? 0 আছে না পাওয়ার, 1 থাকলে ও তো থাকবে। এটা 0 0 0 হবে না? জি স্যার। আচ্ছা, এটার দিকে একটু তাকান। এটা 0 থেকে 1 আছে লিমিট, কোন ফাংশন? বিটা ফাংশন, তাই তো? জি স্যার। তাহলে বিটা ফাংশনের সূত্র কি? x টু দি পাওয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 10 1 মান না? জি স্যার। আচ্ছা, এটাকে এখন যদি ভাঙান তাহলে এই যে x টু দি পাওয়ার 5 কে লিখতেছি t, লিখতেছি কত, লিখতেছি টি টি তাহলে x সমান কত লেখা যায়? আচ্ছা, কোন লেখা আছে টি বাই। আচ্ছা, এটা বাদ দেন। এটা দেখেন, এটার দিকে তাকান। এক্স টু দি পাওয়ার কিউব কে 0 থেকে 1 ইন্টিগ্রেশনের লিমিট, এর মানে কি এটা গামা ফাংশন না বিটা ফাংশন? বিটা ফাংশন। আচ্ছা, 0 থেকে 1 পর্যন্ত, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব সমান টি লিখলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, লেখার পরে তাহলে এটাকে ইয়া করলাম, সিম্পলিফাই তো করা যায় নাকি? জি স্যার। তাহলে নিচে তাহলে 1 মাইনাস টি আসলো, আর এটাকে করলে এরকম আসলো, তাই না? জি স্যার। এটা তো বুঝছেন। এটা এক্স স্কোয়ার আসছে, এক্স স্কোয়ারের রিপ্লেসমেন্টে যা আসে সেটা বসাবো। ইন্টিগ্রেশনের লিমিটটা 0 থেকে 1ই থাকতে হবে। দেখেন, আমরা এমন ভাবে চুজ করছি লিমিট চেঞ্জ হয় নাই, তাই তো? জি স্যার। তাহলে এখন এটা দেখেন, এক্স টু দি পাওয়ার সামথিং আসছে, 1 মাইনাস টি টু দি পাওয়ার সামথিং আসছে, আসছে না আসে নাই? আসছে স্যার। এখন এটাকে কত, এম মাইনাস 1 আকারে লিখবো না? জি স্যার m-1 এটাকে এন n-1 মাইনাস 1 আকারে লিখবো না? জি স্যার। লিখলাম। তারপর জাস্ট খালি ভ্যালু গুলো বসাই দিলাম। বুঝতে পারছেন? এটা জি অনেক স্যার। ইম্পর্টেন্ট, এটা মনে করেন চলে আসছে। এটা দেখেন তো, এটা ই টু দি পাওয়ার টি স্কোয়ার আছে, লিমিট কত, 0 থেকে কত? ইনফিনিটি, এটা গামা ফাংশন। গামা হবে। তাহলে টি স্কোয়ার সমান জেড ধরলাম, কত ধরবো? জেড। ডিফারেন্সিয়েশন করলাম দুই সাইডে, ডিফারেন্সিয়েশন করলে এই অবস্থা হয়, তাই তো? জি স্যার। সম্পূর্ণটাকে আপনি কিসে কনভার্ট করতে চাচ্ছেন, জেটে না টিতে? ডিটিতে। না, টিতে তো আছেই। কনভার্ট করতে চাচ্ছেন জেটে, কনভার্ট করতে চাচ্ছেন। জেতে। জেড। আচ্ছা, জেডে যদি কনভার্ট করতে চান তাহলে এই জায়গার যে টি আছে, ডিটি এর পরিবর্তে নিচে যে 2t আসছে, এই যে টি রাখবেন না টি এর পরিবর্তে অন্য কিছু বসাবেন? স্যার জেড বসানো যায় না? জেড।
রুট জেড টি হ্যাঁ স্কয়ার root z রুট জেড তাই বসাবো বসান তাহলে ইন্টিগ্রেশন কত হবে টি যখন 0 জেড কত টি 0 হলে জেড হচ্ছে 0 স্কয়ার নাকি জি স্যার টি যদি ইনফিনিটি হয় জেড কত ইনফিনিটি স্কয়ার হয়েছে ইনফিনিটি স্কয়ার মানে কত ইনফিনিটি Infinity- তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার এটা কত হয়ে গেল মাইনাস জেড হলো না আর ডিজেড বাই 2 রুট জেড আসলো জি স্যার আচ্ছা তাহলে হাফটাকে বের করে আনি 0 থেকে ইনফিনিটি এর 1 বাই রুট জেড কে কি লেখা যায় জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড আছে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা যায় জেড টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা যায় যায় কি যায় না জয় স্যার আচ্ছা তাহলে এখন গামার সূত্রটা চিন্তা করেন সে আপনাকে বলতেছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস হাফকে কত থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ পাবেন হাফ মাইনাস প্লাস হাফ মাইনাস 1 তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড এটা হাফ এটা ইকুয়াল আচ্ছা তাহলে এটাকে কত লেখা যায় গামা অফ এন এন কত জেড গামা এন এর মান কত এন কত এন হাফ না জি স্যার এন্ড হাফ মাইনাস 1 যেটা না গামা হাফের মান কি মনে আছে প্রথমে যে কয়টা সূত্র দেখাইলাম দেখেন ওই যে গামা হাফের মান রুট পাই কত রুট পাই তাহলে এটা থেকে চলে আসলো এই অঙ্কটাও খুব ভালোভাবে করবেন বুঝতে পারছেন জি স্যার